পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নারীদের। সুন্দরী নারী সহ বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো সবকিছু এসব করতে পারবেন বিনামূল্যে। সুন্দরী মেয়েদের বিয়ে করতেও পারবেন, সেখানে চাকরি করতে পারবেন, সাথে থাকা খাওয়া ফ্রি হলে তো আর খারাপ হয় না। তাহলে আসুন কিভাবে ঘটবে এমন ঘটনা সেটাই জানাবো ভিডিওতে। তবে বিস্তারিত জানানোর আগে বলি, এই দেশের মেয়েরা কিন্তু বাঙালি পুরুষকে বিয়ে করতে বিশেষ আগ্রহী। শুধু তাই নয়, পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্মও দিচ্ছেন, কারণ তাদের দেশে পুরুষের অভাব। বিয়ে হচ্ছে না ওইসব শিক্ষিত আর সুন্দর নারীদের। এখানকার পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না, তাই বিয়ে করার জন্য তারা বেছে নিয়েছে বাঙালি পুরুষদেরকে। অন্যতম সুন্দর এই দেশ পর্তুগাল। এই দেশের নারীরা সকল দেশের তুলনায় যেন একটু বেশিই সুন্দর, কিন্তু তাদের দেশে পুরুষের তুলনায় নারী বেশি হওয়ায় বিয়ে করার জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না এই দেশের সুন্দরী নারীরা। তারা অনেকটা বাধ্য হয়েই বাঙালি পুরুষদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। জানা গেছে, সাম্প্রতিক বছরে বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে দেশটি। এর ফলে প্রতি বছর এই দুই দেশ থেকে মানুষ যাচ্ছে পর্তুগালে। তাছাড়া এখানকার জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত। তারা কর্মীদের খুব মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে। পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে নানা ধরনের রেস্তোরাঁয় তরুণীদের আড্ডা, গানের আসর, স্থানীয় পর্যটকরা মিলে একাকার রাতের পরিবেশ। এখানে বেশ জমজমাট তখন। সুন্দরী যুবতী তরুণীদের ঢল নামে রাস্তায় তরুণ তরুণী যুক্ত হয় ডিস্কো ডান্সার বা নাইট ক্লাবে। গ্রেট বাস্কেট আইল্যান্ড খুব সুন্দর একটি মোহনীয় দ্বীপ এটি। এখানে আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে। বিশেষ শর্তটি হলো, এখানে প্রত্যেক দিন যে লক্ষাধিক পর্যটক আসে তাদের দেখাশোনা, কফি, খাবার এইসব এগিয়ে দিতে হবে। এজন্য আপনাকে যেমন বেতন দেয়া হবে, তেমনি আপনারাও একজন নারী সঙ্গী সহ থাকা খাওয়ার সুযোগ সুবিধাও পাবেন। যাবতীয় এসব সেবা পাবেন একদম বিনামূল্যে। এজন্য আপনাকে শুধু ইংরেজি জানতে হবে। এই জায়গায় কঠোর পরিশ্রমী আর দায়িত্বশীল মানুষদের খোঁজে বিজ্ঞাপন দেয়া হচ্ছে, আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে আপনি একদিনও ছুটি নিতে পারবেন না। আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। তারা যেসব শর্ত দেবে সবগুলো পূরণ করার জোরপূর্বক আদেশ দেয়া হয়েছে। যারা পর্তুগালের সুন্দরী বিবাহযোগ্য নারীদের বিয়ে করতে চান তাদের কিছু শর্তও প্রযোজ্য রয়েছে। শর্তগুলো পালন করে সেই দেশের মেয়েদেরকেই বিয়ে করবেন সেটাই ভাবছেন, তাই না? আসলে এসব আপনাদের ভুল বোঝানো হচ্ছে। আপনারা যদি সেখানে কর্মসংস্থানের জন্য গিয়ে থাকেন, তাহলে যদি আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন, নয়তো বিদেশি মেয়েকে বিয়ে করা আপনার জন্য স্বপ্ন ছাড়া কিছুই নয়। আমাদের রীতি কালচারের সাথে ওইসব দেশের নারীরা বেশ বেমানান। আপনি চাইলে যে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারেন না। আপনাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন। যদি কখনো কেউ আপনাকে এসব প্রলোভন দেখিয়ে অন্য কোনো দেশে নিয়ে যেতে চায় বা পাঠাতে চায়, ভুলেও যাবেন না, আপনার সাথে করা হবে প্রতারণা। আপনাকে এসব প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, নিজের দেশের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করুন। অন্য সব দেশের সুন্দরী রমণীরা কখনোই আপনার মনের মতো হবে না, আর এটাই সত্যি। ভিন দেশে পুরুষের সংখ্যা কম বলে চাইলে ভিন দেশি নারীকে তো আর বিয়ে করতে পারা যায় না সবসময়। যাই হোক বন্ধু, এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিদায় চাইছি, আবারও নেক্সট ভিডিওতে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।